ঈদ উদযাপনে শেকড়ে ছুটছে মানুষ। রেল, সড়ক, নৌপথে নেই ভোগান্তি। মহাসড়কে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিটি বা যারা টিকিট চেকিং করে ওনারা দাঁড়িয়ে আছেন। তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্টই সুস্থতার কারণ এখনো লোকজনও অনেক কম। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। মিলেছে বড় অঙ্কের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি, সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। নির্বাচন পিছিয়ে দিতে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অভিযোগ মির্জা ফখরুলের। প্রয়োজনে ফের মাঠে নামার হুঁশিয়ারি। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়। কেরানীগঞ্জে কৃত্রিম রং, কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে সফট ড্রিঙ্কস সহ নানা খাদ্যপণ্য। কিডনি সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ মিয়ানমার। প্রাণহানি হাজার ছাড়িয়েছে, নিখোঁজ বহু মানুষ। বিপর্যস্ত ব্যাংককও। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার স্বস্তিতেই চলছে ঈদ যাত্রা। বাস, ট্রেন, লঞ্চ, কোথাও নেই কোনো ভোগান্তি। সময় মতো সব ট্রেন কমলাপুর ছেড়েছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি প্ল্যাটফর্মে। আর নির্বিঘ্ন বাস যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নৌপথেও চলছে আরামদায়ক যাত্রা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। শনিবার সকাল 9:10 প্ল্যাটফর্ম থেকে যাত্রা করে রংপুর এক্সপ্রেস। এর আধা ঘন্টা আগেই প্ল্যাটফর্মে হাজির ট্রেনটি। তাড়াহুড়ো ছাড়াই স্বস্তিতে ট্রেনে ওঠেন যাত্রীরা। কয়েকজন ছাদে ওঠার চেষ্টা করলেও নামিয়ে দেয় রেলকর্মীরা। ঈদযাত্রার ষষ্ঠ দিনে অনেকটা এমনই ছিল ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র। কোনো ঝামেলা ছাড়া স্বস্তির ঈদযাত্রায় খুশি যাত্রীরা। অন্য বছরের তুলনায় এবার অনেক ভালো, সুস্থভাবে সিটে বসতে পারতেছে। অন্য সময় ভিড়াভিড়ি অনেক সমস্যা, এবছর কোনো সমস্যা নেই। সময় মতো যাইতেছে গাড়ি, অনেক ভালো লাগতেছে আর কি। স্টেশনে ঢোকার ক্ষেত্রেও ছিল ব্যাপক কড়াকড়ি। 3 স্তরের চেকিং, টিকিট ছাড়া ভেতরে প্রবেশের সুযোগ ছিল না এদিনও। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, আশা করি খুব সুন্দর হচ্ছে। টিটি বা যারা টিকিট চেকিং করে ওনারা দাঁড়িয়ে আছেন। তো অন্যান্য বারের তুলনায় এবার যথেষ্টই সুস্থতার কারণ এখনো লোকজনও অনেক কম। যাতায়াত করতে খুব ভালো লাগতেছে আর কি, জ্যামটা পাচ্ছি না। ঠিক আছে, আর আমার কাছে কমফোর্টেবল লাগছে সবকিছু মিলে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনে বাস টার্মিনালেও ছিল যাত্রীদের ভিড়। নির্বিঘ্নে যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। আগের বছরে যেভাবে 1200 টাকা 1300 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু সেই তুলনায় আজকে দেখতেছি 750-800 এরকম করে টিকিট নিচ্ছে। রাস্তাঘাট ফ্রি, জ্যামজট নাই, সব দিক দিয়ে ভালো মিলিয়ে। এবার যাত্রীর চাপ কম থাকলেও সময় মতো বাস ছাড়তে পেরে স্বস্তিতে বাস মালিকরাও। টিপ যা আছে, আমরা রেগুলার যে টিপটা ছাড়ি ওই টিপে, আমরা এক্সট্রা কোনো টিপ ছাড়তেছি না। আমাদের ব্যবসা আগের থেকে আগের ঈদগুলোর চাইতে খুবই খারাপ, অত ভালো নয়। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় সেলফি পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়। ঢাকা টু পাটুরিয়া ঘাট 188 টাকা 60 পয়সা, কিন্তু এখানে নেওয়া হচ্ছে 250 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি। তো ইনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনোদিন এটি করবেন না। এই সতর্কতামূলক 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এদিন সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি। বিআরটিএর অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে, এবং র্যাবের অফিস আছে প্রত্যেক বাস স্ট্যান্ডে। এদিকে নৌপথেও ঢাকা ছাড়ছেন মানুষ। নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভাড়া ঠিক আছে, ভাড়া তেমন বেশি নিচ্ছে না, ভাড়া ঠিক আছে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের বরিশালের যাত্রী অনেকাংশে স্বাচ্ছন্দ্যে যাইতেছে, এবার কোথাও কোনো যানজট নাই। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী দেওয়ান ইমন আছেন সাভারে। ইমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইমন, একেবারেই রাত হয়ে গেছে, এই রাতের চিত্র কেমন দেখছেন মহাসড়কে? যানজট আছে কিনা?
জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে যে ঈদযাত্রা কিন্তু ঘরমুখো মানুষ এখানে কিন্তু এখনো অবস্থান করছেন। তবে অনেক গাড়ি কিন্তু এই ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন শেষ মুহূর্তে যারা নারীর টানে বাড়ি ফিরছেন তারা কিন্তু এখন কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছেন। আমরা কয়েকজনের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে অধিক ভাড়া দিয়েও কিন্তু এখন তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু গাড়ি পাচ্ছেন না। এখন দেখতে পাচ্ছেন যে যেই টার্মিনালে অন্যান্য বছর যে গাড়ির যে চাপগুলো থাকে সেটিও কিন্তু নাই এবং শেষ মুহূর্তে কিন্তু দূরপাল্লার যে সমস্ত বাসগুলো সেগুলোকে দেখছি যে এই যে গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে সেই বাস টার্মিনাল কিন্তু ত্যাগ করছে এবং এখানে কিন্তু ধীরগতি আমরা লক্ষ্য করছি যে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত কিন্তু কিছুটা ধীরগতি রয়েছে। শেষ মুহূর্তে যারা নারী টানে বাড়ি যাচ্ছেন সেই গাড়িগুলোকেই কিন্তু আমরা এখানে দেখছি। তাছাড়া অন্যান্য বছর যেই ধরনের ভোগান্তি দেখি যে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে যানজট লেগে থাকে, এবার কিন্তু সেই চিত্রটি কিন্তু একেবারেই কিন্তু সেই ধরনের কোনো ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না। এর বাইরে আমরা কিছু গাড়ি দেখেছি যেগুলোকে নতুন করে সড়কে ছাড়া হয়েছে। এই সমস্ত গাড়িগুলোকেও কিন্তু এখানে দেখছি যে সমস্ত গাড়ি এই আন্তঃজেলায় বা খুব কাছাকাছি দূরত্বে যে চলাচল করতো স্বাভাবিক সময়ে সেই গাড়িগুলোকেও কিন্তু দেখছি যে অনেকে কিন্তু সেই গাড়িতে চড়ে কিন্তু তারা নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো সব মিলে বলা চলে যে এবারের ঈদযাত্রা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। জ্যোতি, ইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমি যাব তারেক মাহমুদ সুজন, তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে আছেন, আমি তার সাথে যুক্ত হচ্ছি। ইমন, বেশ রাত হয়ে গেছে, আপনি শিডিউল বিপর্যয় হয়েছে কিনা, সব ট্রেন ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা বা ছেড়েছে কিনা, যাত্রীদের কোনো দুর্ভোগ বা ভোগান্তি দেখেছেন কিনা, সব মিলে যদি জানাতেন পরিস্থিতি। যদি কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি, ভোগান্তি বা ট্রেন বিপর্যয়ের বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও আমরা কিন্তু আজকে সন্ধ্যা থেকে দেখছি আগে যেমনটা খুবই ঢিলেঢালাভাবে বা স্বাচ্ছন্দ্যের স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পেরেছে যাত্রীরা, কিন্তু এই মুহূর্তে আমরা কয়েকটি ট্রেনেই লক্ষ্য করছি প্রচণ্ড ভিড় এবং ট্রেনের ছাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য কিন্তু শেষ মুহূর্তে যাচ্ছে। আমরা যে ঢাকা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন গত কয়েকদিন টিকিট ছাড়া যেভাবে কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি, কিন্তু আজকে অথবা গতকাল সন্ধ্যার পর থেকে এটা কিছুটা শিথিল করেছে। এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে অনেকে টিকিট কাটতে পারেনি, অনলাইনে টিকিট থাকার কারণে অনেকের পক্ষে সেটা সম্ভব হয়নি, অনেকে স্ট্যান্ডিং টিকিটও পায়নি, তারা কিন্তু ট্রেনের ছাদে উঠে বসেছেন। এই যে ট্রেনটি এখন দেখতে পাচ্ছেন এটি লালমনিরহাট এক্সপ্রেস, লালমনিরহাটের উদ্দেশ্যে কিছুক্ষণ পরে কিন্তু এটা ঢাকা ছেড়ে যাবেন। তো আমরা যেমনটি দেখছেন যে মানুষ প্রচণ্ড ভিড়ের মধ্যেও কিন্তু তারা বাড়িতে যাওয়ার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য তারা যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন? এই ট্রেন ভ্রমণ শেষ মুহূর্তে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, অনেক ভালো মনে হচ্ছে। আমি গাইবান্ধাতে যাব। হ্যাঁ, ট্রেন ভ্রমণটা ভালো লাগতেছে, কিন্তু ট্রেনেও টিকিটের মূল্য কম, আর বাসে অনেক সমস্যা। হ্যাঁ, সেই কারণে ট্রেনে যাওয়ার জন্য প্ল্যান করেছে, অনেক ভালো লাগছে। যেমনটি বলছেন যে সার্বিক যে ব্যবস্থাপনা ঈদে বাড়ি ফেরার জন্য ট্রেনের যে স্বস্তিতে বাড়ি ফেরা, সেই জায়গাটি নিশ্চিত করতে কিন্তু তারা শেষ মুহূর্ত রেলপথকে বেছে নিয়েছে। তবে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শেষ মুহূর্তে এত চাপ এবং গতকাল এবং আজকে কিন্তু শেষ সময়ের যে ভিড় সেটি লক্ষ্য করছেন। আগামীকাল থেকে কিন্তু এই ভিড়টি একদম কমে আসবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। সেই কারণে কিন্তু আজকে কিছুটা শিথিলতা দেখিয়েছেন যে টিকিট ছাড়া অনেকে প্ল্যাটফর্মে ঢুকেছেন এবং টিকিট ছাড়াই অনেকে কিন্তু ট্রেনের ছাদে উঠছেন, একই সঙ্গে ভিতরেও তারা দাঁড়িয়ে যাচ্ছেন। তো এ ছিল রাজধানীর কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। জুথি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে দেওয়ান ইমন এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন তারেক মাহমুদ সুজন। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের
ঢল নেমেছে, তবে নেই যানজট। চান্দনা চৌরাস্তা এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে নেই যানজট। বগুড়ার মহাসড়ক দিয়ে কর্মজীবী মানুষ স্বস্তির সাথে বাড়ি ফিরছে এবং কুমিল্লা অংশে যানজটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ফেনী অংশে লালপোল ও বিসিক এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও নিয়মিত পুলিশ টহল রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, তবে সিলেট মহাসড়কে কিছুটা ধীর গতি থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই। যাত্রীদের সুবিধার্থে 17টি ফেরি এবং 25টি লঞ্চ চলাচল করছে। চার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সফরকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেন দুদেশের শীর্ষ নেতা। সই হয়েছে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটা মুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালের ঘোষণা দিয়েছে চীন। তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। এছাড়াও চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে এ সফরে। এদিকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট সম্মানে ভূষিত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণ শিক্ষার্থীদের সামনে বিশ্ব অর্থনীতির ভয়াবহ বাস্তবতা তুলে ধরেন তিনি। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বান জানান এ নোবেল জয়ী। নীরব দাসের রিপোর্ট। মুক্ত চিন্তা আর স্বাধীন অর্থনীতি নিয়েই কাজ করে গেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভাবন করেছেন গ্রামীণ ব্যাংকের মতো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান। এই মাইক্রো ক্রেডিটের জন্যই বিশ্ব নন্দিত ও নোবেল জয় করেছেন তিনি। এবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান। এ সময় তরুণদের চাকরির প্রার্থী না হয়ে উদ্যোক্তা হয়ে ওঠার আহ্বান জানান তিনি। To become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. Job forces you to do things what your supervisors want you to do. Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs. বহুল আলোচিত 3-0 তত্ত্ব নিয়েও আলোচনা করেন ডক্টর ইউনূস। And now I pass it on to the young people between age of 12 to 35 to create what we call 3-0 clubs. 5 young people get together, create a small tiny club, 3-0 club. What do? Each person, each member of that club commits to undertake a new journey of life. I shall not contribute to global warming myself. I'm not saying the whole world should do that. I'm saying to myself, I do not want to contribute to carbon emission. এছাড়া চিকিৎসা ও শিক্ষা কারিকুলাম নিয়েও বিভিন্ন আলোচনা ও শিক্ষার্থীদের প্রশ্নের জবাবও দেন তিনি। Health service again is driven by mostly profit motivation. নীরব দাস, নিউজ ডেস্ক। ঈদের আর একদিন বাকি আছে দর্শক, শেষ মুহূর্তে চলছে ঈদের কেনাকাটা। সেই
এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী সাদ আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদ, শেষ মুহূর্তের কেনাকাটা কেমন দেখছেন এবং ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? যেমনটি দেখতে পাচ্ছেন একেবারেই শেষ সময় কিন্তু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। তারা কিন্তু এ দোকান ও দোকান ঘুরে পছন্দের জিনিসটি কিন্তু খুঁজে বের করছেন এবং সেটা পছন্দ হলে কিনেও নিচ্ছেন। এখন কিন্তু প্রায় রাত 9:30টার কাছাকাছি বাজলেও মার্কেটগুলোতে কিন্তু এখনও উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্রেতারা কিন্তু এখনও ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের পছন্দের যে জিনিস সেটি কিন্তু কিনে নিচ্ছেন। তারা বলছেন যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেই আনন্দের অন্যতম অনুষঙ্গ কিন্তু নতুন পোশাক। সে কারণে তারা কিন্তু প্রত্যেক ঈদেই চেষ্টা করেন যে নিজেদের জন্য বা পরিবারের জন্য নতুন পোশাকটি কিনতে এবং সেটি যাতে পছন্দনীয় হয় সেজন্য কিন্তু তারা মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দ হলে সেটি কিনে নিচ্ছেন। তবে বিক্রেতারা যেটি অভিযোগ করছেন যে এবারের ছুটি বেশি হয়, অনেকেই আগে ভাগে বাড়ি চলে গেছেন, সেজন্য কিন্তু বেচাকেনা তাদের তেমন হচ্ছে না। তারা যেটি বলছেন যে আগের তুলনায় বা অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু এবার বিক্রি কিছুটা কম। আমরা যদি এখন একজন বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই, ভাইয়া এবারের ঈদে আপনাদের বেচাকেনাটা কেমন? না, একবারই নেই, একদম সেল কম, আমাদের কোনো কাস্টমার নাই, কিছু নেই, মার্কেটে কিছুই নেই, আমাদের অবস্থা একদম ভয়াবহ অবস্থা। কেন কম হওয়ার কারণটা কি মনে হচ্ছে? এখন ছুটি বেশি জন্য মানুষে বলতেছে কাস্টমারের কাছে টাকা পয়সা নাই, এই জন্য দেশের পরিস্থিতি ভালো না, ভয় পায় মানুষ আসার জন্য, এরকম। আর একটা বিষয় যেটা যে অনলাইনে কেনার একটা প্রবণতা, অনলাইনে কেনাকাটা তো অনলাইনে মানুষ যারা কিনে অনলাইনে বাসা বসে কিনতেছে, এই কারণে ভয় বেড়াইতে পারতেছে না, এই জন্য বাসা বসে কিনে ফেলে, মার্কেটে আসে না, এটার জন্য মনে হয়। যেমনটি শুনতে পাচ্ছেন তিনি যেটি বললেন যে বেচাকেনি কিন্তু আগের তুলনায় অনেক কম। তারা যেটি বলছেন যে ছুটি বেশি হয়, আগেভাগে অনেকেই কিন্তু বাড়ি চলে যাচ্ছেন এবং সে কারণে কিন্তু তাদের বেচাকেনা গত বছরগুলোর তুলনায় অনেকটাই কম এবং যারা যেটি আশা করেছিলেন সেই আশা অনুরূপ কিন্তু তারা বিক্রি করতে পারছেন না বা বিক্রি হচ্ছেও না। তো আরও একটি বিষয় আমি বলতে চাই, কয়েকজন ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে শেষ মুহূর্তে এসেও কিন্তু দামটা কিছুটা বেশি মনে হচ্ছে তাদের কাছে। তারা যেটি বলছেন যে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সব কিছুর দামই তুলনামূলক বেশি, শেষ মুহূর্তে যে ছাড় দেওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তো এই ছিল আসলে নিউ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ। সাদ আহমেদ যুক্ত ছিলেন নিউ মার্কেট থেকে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ যদি উদ্ধার না হয় তবে বিএনপি আবারও রাজপথে নামবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শনিবার বিকেলে বেড়াইদ ঈদগাহ ময়দানে নিম্ন আয়ের মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানে উপস্থিত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। এই বিচারের নামে, এই সংস্কারের নামে দয়া করে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা করবেন না। আর বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি, কেন দিচ্ছি? আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সবকিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না যারা অনির্দিষ্টকালের জন্য সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ যদি উদ্ধার না হয় তবে বিএনপি আবারও রাজপথে নামবে। জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। আমি কথা বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আমরা সেটা হতে দেব না। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। টিএনজেট অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বকেয়া 17 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ। বিকেলে শ্রম ভবনে শ্রমিক ও মালিক পক্ষের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, যতদিন উক্ত গার্মেন্টসের মালিক না আসবেন ততদিন ওই প্রতিষ্ঠানে 3 কর্মকর্তা শ্রম মন্ত্রণালয়ের হেফাজতে থাকবেন। বলেন, এই মুহূর্তে এনজেট অ্যাপারেলস লিমিটেডের কিছু
মেশিনারিজ বিক্রি করে শ্রমিকদের ৩ কোটি টাকা দেয়া হবে। ঈদের পরে পুনরায় বৈঠকে বসে সমস্যার সমাধান করা হবে। অপরদিকে সচিবের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। ঈদের আগে তাদের সম্পূর্ণ বেতন ভাতা দাবি করেন তারা। এক পর্যায়ে সচিব বের হতে ধরলে তার গাড়ি আটকে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। পরে আরেক দফায় শ্রমিক নেতাদের সাথে আলোচনা করেন। এদিকে শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়ে দেন। আমরা নেগোসিয়েশন করেছি, সেখানে তাদের মেশিনপত্র বিক্রি করে 2 কোটি টাকা তারা আপাতত শ্রমিকদের দিবে। তারা বাড়ি যাবে এবং আগামী যেহেতু আপনার 6 তারিখে অফিস খুলছে, 6 তারিখে অফিস করার পরে আমি 8 তারিখে এই টিএনজেদের সব পক্ষকে নিয়ে তাদের নেক্সট যত দেনা পাওনা আছে যে 17 কোটি টাকা কিভাবে এটা আসবে, কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং আমি আশা করছি যে আমাদের উপদেষ্টা মহোদয়, আপনারা জানেন যে আইএমওর মিটিংয়ে যাবে, উনি জেদ্দাতে আমাদের একটা এগ্রিমেন্টও সই করে তিনি দেশে ফিরবেন 17 তারিখে। আমরা আশা করছি যে মে দিবস আপনার 1 তারিখে এবং মে দিবসের আগে এই শ্রমিকদের মুখে যাতে